একটা ঢেউ 10 মিটার উঁচু, চারিদিকে অথই পানি, মাটির দেখা নেই। এমন অবস্থায় সাগরে নৌকায় 4 রানী। তারা হলেন মাইকে, স্টেফি, ক্যাথরিনা এবং টিমনা। জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটি নিতে যাচ্ছেন তারা। নৌকায় করে আটলান্টিক সাগর পাড়ি দেবেন, টালিস্কার আটলান্টিক চ্যালেঞ্জ। মাইকে পেশায় একজন ডাক্তার, তিনি হৃদরোগ বিশেষজ্ঞ। জীবনে কখনো নৌকা চালাননি তিনি। বিভিন্ন পরিস্থিতিতে আমার নিজের সামর্থ্য কেমন তা বোঝার জন্যই এটা আমি করেছি। এই 4 নারীর বাড়ি জার্মানির হামবুর্গ শহরে। অবশ্য নৌকা নিয়ে আটলান্টিক পাড়ি দেওয়ার ভাবনা প্রথম মাইকের বন্ধু ক্যাথরিনার মাথায় আসে। অ্যাডভেঞ্চার করতে আমার বেশ ভালো লাগে, আর আমি বিভিন্ন ধরনের খেলাধুলা করতে পছন্দ করি। 30 থেকে 60 বা 70 দিন কোনো সাহায্য ছাড়া আটলান্টিকে থাকা, আর এই সময় সবকিছু নৌকায় করা, সব মিলিয়ে এটি আসলে সত্যি অন্যরকম। নৌকার আর 2 যাত্রী হলেন স্টেফি এবং টিমনা। তারা অবশ্য মা মেয়ে। একটু ভিন্ন কিছু করতেই মা আর মেয়ে বেরিয়ে পড়ছেন। গত 16 বছর শুধু মেয়েকে নিয়েই ব্যস্ত ছিলাম, যেমন তার জন্য স্কুলের লাঞ্চ তৈরি করতাম। এক জীবনে তো শুধু এটাই কাজ নয়, তাই একটু ভিন্ন কিছু করতে চাই। আমার খুব মজা লাগছে নৌকায় বসে তারা ভরা আকাশ দেখবো। আশা করছি সাগরে ডলফিন এবং তিমিও দেখতে পাবো, আর ডলফিনদের সাথে সাঁতার কাটতে আমার ভালো লাগবে। তবে এই যাত্রার জন্য তাদের নানান প্রশিক্ষণ নিতে হয়েছে। স্টেফি ও তার মেয়ে টিমনা সপ্তাহে কয়েকবার হামবুর্গের আলস্টার নদীতে প্রশিক্ষণ নিয়েছেন। মা মেয়ের অবশ্য নৌকা চালানোর ভালোই অভিজ্ঞতা আছে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিস্টিয়ান ডালকে তাদের প্রশিক্ষণ দিয়েছেন। স্টেফি, ঘুমিয়ে যাও না, স্বাভাবিক থাকো। দেখো, এইভাবে ঠেলতে হয়। আমি কি বললাম বুঝতে পেরেছো? তাহলে নিজে করো। আপনি যদি এটা আগে না করে থাকেন এবং বিষয়টা না জানেন, তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে বিষয়টা নিয়ে। নির্বোধ। এটি আজকে আমার দ্বিতীয় নাস্তা, বেশ মজার। বাহ, চকলেট আছে। চকলেট। আমরা আজ নৌকা নিয়ে ম্যারাথন শুরু করছি। 1, 9 আর 5 কিলোমিটার। সবাই শক্ত করে ধরেছো? হ্যাঁ, চলো, টানা শুরু করো। ক্যাথরিনা ও মাইকে আগে কখনো নৌকা চালাননি। এই 4 জার্মান নারীকে সাগরে 5000 কিলোমিটার নৌকা চালাতে হবে। পাড়ি দিতে হবে বিশাল বড় বড় ঢেউ, আর সমুদ্রের খারাপ আবহাওয়া তো আছেই। আগে অনেকেই এমন চেষ্টা করেছেন, কিন্তু সবাই পারেননি। তবে এই 4 নারী এটা করে দেখাতে চান। ইংল্যান্ডের দক্ষিণের বুর্নহাম শহর। চার্লি পিচার সাগরের জন্য উপযোগী নৌকা তৈরি করছেন। প্রশিক্ষণের কাজে ইতিমধ্যেই লাখ লাখ টাকা খরচ করেছেন তারা। এত টাকা খরচ করে কি পাওয়া গেল তা এখন দেখার সময়। এই নৌকাটি 8 মিটার লম্বা, ওজন 1 টন। নৌকাটি এমন ভাবে বানানো হয়েছে যেন সমুদ্রে ডুবে না যায়। আর নৌকার এই 5 স্কোয়ার মিটারে 4 জার্মান নারী কয়েক সপ্তাহ সময় কাটাবেন। বাহ, এটা আমাদের নৌকা। আমার নিজের কোনো নতুন গাড়িও ছিল না, সবসময় পুরনো গাড়ি ছিল। তবে এই নৌকাটা নতুন। তাই এটা নৌকা দৌড়ে জার্মানির প্রথম নারী দল। আগামী বছর যখন তারা প্রতিযোগিতা শুরু করবে, তখন সারা বিশ্বের মানুষ তা দেখবে। আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। প্রশিক্ষণের অংশ হিসাবে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই নারীরা। এর দৈর্ঘ্যটা হলো 90 মাইল। পার হতে 30 ঘন্টা নৌকা চালাতে হবে। আমি জানি না যে তোমরা কতটা প্রস্তুত। নৌকা চালানো শুধু কায়িক পরিশ্রমী নয়, আটলান্টিক পাড়ি দিতে মানসিক শক্তিও লাগবে। আর আটলান্টিক পাড়ি দেওয়া হামবুর্গ শহরের আলস্টার নদীতে নৌকা চালানোর মতো নয়। 2 ঘন্টা টানা নৌকা চালাও, 2 ঘন্টা ঘুমাও, আর এখানেই শেষ নয়। রাত 1টা বাজে, যদিও ঝড় হচ্ছে না, তারপরও আবহাওয়াটা খুব বাজে। এখন
উফ, আজ আমার বমি হয়েছে, এখন আমরা ফিরে যাচ্ছি। চ্যানেল দিতে পারেননি, প্রথমবার ব্যর্থ হয়েছেন নারীরা। আমরা আসলে বাতাস আর স্রোত পেরিয়ে যেতে পারিনি। এখন চার্লি বলল আমরা যেন ফিরে আসি। আটলান্টিকের প্রতিযোগিতা শুরু হতে আরও অনেক সময় আছে। এর মধ্যে কি কি প্রস্তুতি নিতে হবে সেই পরামর্শ দিচ্ছেন চার্লি। বৈঠা নিয়ে নৌকা চালানোর শক্তি তোমাদের হয়েছে, তোমাদের পা এবং পিঠের জোরও অনেকটাই বেড়েছে। বাহুর শক্তির বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ নয়, পা ও পিঠের শক্তি মিলিয়ে নাও। এই দুই শক্তি একত্র করে নিয়ে বৈঠাবে নৌকার সামনের দিকে নিয়ে যাও, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এ বিষয়ে তোমাদের আরও অনেক অনুশীলন করতে হবে। ডিসেম্বর 2019 সাল, স্পেনের ক্যানারি দ্বীপের লা গোমেরা অঞ্চল। এখান থেকে 35টি দল নৌকা নিয়ে আটলান্টিক পাড়ি দিয়ে ক্যারিবিয়ানের অ্যান্টিগুয়াতে যাবে। আটলান্টিকের এই নৌকা দৌড়টি বিশ্বের সবচেয়ে কঠিন বাইচ। দ্রুত নৌকা চালাতে পারলে এই পথ পাড়ি দিতে 1 মাস লাগবে, তা না হলে গন্তব্যে পৌঁছাতে অন্তত 2 মাস লাগবে। স্টেফি, মাইকে, টিন্না এবং ক্যাথারিনার চূড়ান্ত মুহূর্ত শুরু হলো। জরুরি কাজের জন্য আরও 2টো নৌকা রাখা হয়েছে। বিপদ আছে, হ্যাঁ, খারাপ আবহাওয়া হতে পারে, নৌকা উল্টে যেতে পারে, চালকরা আহত হতে পারেন, অসুস্থ হতে পারেন। তবে চালকদের ওপর যে প্রভাবটা সবচেয়ে বেশি পড়তে পারে সেটা হলো তারা নিজেদেরকে কতটা সহযোগিতা করছে। তাছাড়া ব্যক্তিগত পারফরমেন্সও খুব গুরুত্বপূর্ণ, এটা কখনো ক্ষতিকর হয়ে উঠতে পারে। সাগরে তীব্র বাতাস হচ্ছে, আর এই কারণে নৌকা নিয়ে খুব বেশি সামনে যাওয়া যাচ্ছে না। আমরা বড় বড় ঢেউয়ের মুখে পড়েছি, আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি। সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়েছে টিমনা। ভাগ্য ভালো, তাদের দলে একজন ডাক্তার আছেন। ডাক্তার মাইকে চিকিৎসা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে তুললেন। প্রথম 2 দিন এত অসুস্থ ছিলাম যে নড়তে পারছিলাম না। দলের বাকিরা নৌকাটা চালিয়েছে, আমি কিছুই বলতে পারি না। নৌকার মাঝখানে শুয়েছিলাম আমি, একটু নড়াচড়া করলেই যা খেয়েছি সব পেট থেকে বেরিয়ে যেত। ও, এত সব কষ্টের মাঝেও কিছু জাদুকরী মুহূর্ত ছিল, যেমন সাগরে কখনো কখনো ডলফিন দেখা যেত। মেরি ক্রিসমাস। আজকের দিনটা ভালো যায়নি, তেমন কিছুই হয়নি। ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাট, খুব বেশি সামনে যাওয়া যায়নি, তাই আমরা ভাবলাম যে পানির নিচ থেকে নৌকাটিকে কেমন লাগে সেটা দেখি। নৌকার রান্নাঘরে একটা গ্যাসের চুলা আছে। টাডা, পাস্তা খুব মজার খাবার। হে আমার ছোট্ট ইঁদুরটাকে দেখো। কম্পাসটা সবসময় উত্তর দিক দেখায়, আর সেখানেই আমরা তোমার জন্য অপেক্ষা করব। ঈশ্বর তোমার সহায় হোক। এই হলো অ্যান্টিগুয়া। 4 জার্মান নারী সেখানেই যেতে চান। তারা বিভিন্ন রকমের আবহাওয়া মোকাবিলা করেছে। আপনার পেছনে যদি বড় বড় ঢেউ থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু তারা এক পাশ থেকে, পেছন থেকে, অর্থাৎ নানা দিকে ঢেউয়ের মুখে পড়েছে। নৌকা দৌড়ে আসা অন্য দলগুলো আরও বেশি খারাপ আবহাওয়ার মুখে পড়েছে, তবে ভাগ্য ভালো যে কেউ আহত হয়নি। নৌকাগুলো বেশ কয়েকবার উল্টে গেছে। সাগরের অবস্থা খুব খারাপ, উত্তাল এবং হিংস্র। তারা বারবারই এমন পরিস্থিতিতে পড়েছে, এমনকি পৌঁছানোর আগে আরও কয়েকবার এমন পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা ছিল। আন্টিগুয়াতে পৌঁছাতে আরো 196 মাইল বাকি।
এরপর 2020 সালের জানুয়ারি মাসের শেষের দিকে 40 দিনের যাত্রা শেষে তারা মানুষের দেখা পেলেন, অর্থাৎ অ্যান্টিগুয়ায় পৌঁছালেন এই 4 জার্মান নারী। ইঞ্জিন ছাড়া নৌকা চালিয়ে সমুদ্রে 5000 কিলোমিটার পাড়ি দিয়েছেন এই 4 নারী। মা, 42 দিন 46 মিনিট পর আপনারা চমৎকার দৃষ্টিনন্দন অ্যান্টিগুয়াতে এসে পৌঁছেছেন। এই নারীদের জন্য হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! থ্যাংক ইউ। শ্বাসরুদ্ধকর, অবর্ণনীয় সুন্দর। আমি এখনো বিশ্বাস করতে পারছি না, এটি আমার জীবনের একটি শ্রেষ্ঠ সকাল। এটা একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চার ছিল, অন্যদের অনুপ্রেরণা এবং মডেল হয়ে উঠতে পেরে ভালো লাগছে। আমি কখনো আসলে ভাবিনি যে এত সুন্দরভাবে সব কিছুটা শেষ করে উঠতে পারবো। আমার এখন আরামের একটা গোসল দরকার, আর আরাম করে খেতে চাই। নিরাপদে পৌঁছেছি, আমরা সবাই ভালো আছি, সেটাই তো গুরুত্বপূর্ণ। মাইকেল, স্টেফি, ক্যাথরিনা ও টিমনা শেষ পর্যন্ত নৌকা দৌড় শেষ করেছেন। যাত্রার প্রতিটি ক্ষণে লড়াই করেছেন এই 4 নারী, সফলতার সাথে ডিঙিয়েছেন আটলান্টিকের প্রতিটা ঢেউ।